আর তাই এটা তো কেউ করে এ পর্যন্ত কেউ আসেও না, কেউ এভাবে করিয়ে না। এখন যদি কেউ আইসে যদি করতো তাহলে আমাদের জন্য খুব মঙ্গল হতো, সাধারণ মানুষ সবার জন্য ভালো হতো। ক্ষতিকারী উপকার বলতে কিছু হয় না। এর ভেতরে গেলে গাইটাই লাগলে আছে গাছ উল্কায়, গরু বছর খালেও ক্ষতি হয়। নিরোধ করা সম্ভব বলতে কি, নিরোধ করা ওইভাবে হয়তো সম্ভব হবে না, কারণ যেহেতু এটা খুবই দ্রুত বাড়ে। তবে আমরা চেষ্টা করছি যাতে মানে সেটার এটা কমায় নিয়ে আসার জন্য, যে যতটা কমের মধ্যে দিয়ে হয়। আর যেহেতু এটা সরাসরি সংস্পর্শে গেলে সেটা অবশ্যই মানুষ বা গবাদি পশুর জন্য ক্ষতিকর, সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে দেখতে অনেকটা ধনিয়া গাছের মতন, উচ্চতা 2 থেকে 3 ফুট, সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে বেশ আকর্ষণীয় মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ, যা সাধারণ মানুষের জানার বাইরে। এই আগাছার নাম পার্থেনিয়াম। মরণঘাতী আগাছা কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলার মাঠঘাট, রাস্তার ধারে, ফসলের জমি ও পতিত ভূমিতে দ্রুত বিস্তার লাভ করছে বিষাক্ত এই উদ্ভিদ। দেখা যায় কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর, কুমারখালী, খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় পার্থেনিয়ামের উপস্থিতি দিন দিন বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল, রাস্তার 2 ধারে, পতিত জমি এবং ফসলের মাঠের আশেপাশে ব্যাপকভাবে জন্মাতে দেখা যাচ্ছে গাছটি। তবে অধিকাংশ মানুষই এর নাম কিংবা ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানে না। গাছ আমি চিনি না, তবে সবাই আর কি বলে যে গাছটা নাকি ক্ষতিকারক। এখন এটা তাহলে আমরা চাচ্ছি যে সরকারিভাবে এটা নিরসন করুক বা পরিষ্কার রাখুক, বা এটা আমরা চাই। যেমন আমার এখানে দোকান আছে, আমারও তো ক্ষতি হচ্ছে, আমার সঙ্গে আরও অন্যান্য মানুষেরও হয়তো ক্ষতি হচ্ছে, আমি তো সেটা চাচ্ছি না। তাহলে যাতে পরিবেশটা সুন্দর থাকে সেই ব্যবস্থা নেওয়া হোক। এই গাছটার নাম আমাদের এলাকার ভাষায় বলে জ্যান্ত ক্যান্সার। এ কোনো কিছুতে মরে না, ছাগল গরুতে খায় না, কিন্তু গেলে ক্ষতি হয়। এই গা চুলকায়, এর পরিষ্কার করলে পরিষ্কার করার পরে আবার হয়। এদের মরবে কোনো বিষ দিলে, যেমন ঝোড় মারা বিষ আছে, এগুলো দিলেও মরে না। এত শক্ত, কিছুতে খায়ও না, তো মানুষের ক্ষতিই করে, এর কোনো উপকারের কোনো কিছু নেই। এটা আমি মনে করি যে এগুলো মানুষের ক্ষতি করছে। এটা যদি সরকারিভাবে বা যে কোনো যদি কোনো প্রতিনিধি এসে যদি এগুলো নিরসন করতো তাহলে মানে মানুষের উপকার হতো। আর তাই এটা তো কেউ করে এ পর্যন্ত কেউ আসেও না, কেউ এভাবে করেও নি। এখন যদি কেউ আইসে যদি করতো তাহলে আমাদের জন্য খুব মঙ্গল হতো, সাধারণ মানুষ সবার জন্য ভালো উপকার হতো বা মানুষ উপকৃত হতো। তাহলে এগুলো কী করে, এখন সরকার তো আসেন, সরকারের পক্ষ থেকে আমাদের কোনো এরকম কোনো আজ পর্যন্ত আসে না কোনো। যেমন হচ্ছে কৃষিবিদরা অনেকের সময় আসে, কিন্তু আমাদের এলাকায় তো কোনো কৃষিবিদও আসে না যে আসে এটা কোনো মানে একটা দিক নির্দেশনা দেবে যে এটা এভাবে করেন বা এভাবে হোক, কিন্তু এরকম কোনো কিছু আজ পর্যন্ত আমরা দেখিনি। এখন পরবর্তীতে কেউ আসবে কিনা সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা এই গাছকে জ্যান্ত ক্যান্সার বলি, মানে আমাকে গ্রামের ভাষায়। তো এখন এতে সঠিক নাম আমরা এর জানি না। ক্ষতিকারী উপকার বলতে কিছু হয় না। এর ভেতরে গেলে গাইটাই লাগলে আছে গাছ উল্কায়, গরু বছর খালেও ক্ষতি হয়। তাই এ ক্ষতিই, তাছাড়া ভালো উপকারের জিনিস নাই। আমরা তো চাচ্ছি এটা হচ্ছে পরিষ্কার হোক, সংস্কার হোক, এইগুলো মানে দেশেতে বিদায় করাটাই ভালো, উত্তম। এই গাছটা উপকার সম্পর্কে বলতে কি, দেখতে পাই আমাদের ঝোপঝাড়ে অনেক জায়গায় এইভাবে মানে রাস্তাঘাটে বা বাড়ির আঙিনায় বা বাড়ির আশপাশ দিয়ে পড়ে থাকে, বা এমনি থেকে আগাছা জন্মায়। এইগুলো জন্মানোর কারণে এইগুলো আমাদের ক্ষতি করে। এক কথায় ক্ষতিকর কি, এটা আমরা যদি এক কথায় সরকার থেকে যে কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে মনে করেন আমাদের থেকে ভালো একটা পদক্ষেপ নেয়, বা থেকে যে কোনো একটা বিষয় এটা দেখলে আমার মনে হয় ভালো হয়। এই গাছে তো খুব ক্ষতি করে, এখানে তো কাজ কাম তো করে, কিন্তু ওরা সেভাবে করলে তো এই গাছগুলো হয় না। কাজ করছে তো ওদিক থেকে করতে করতে এদিকে আসছে। এদিকে ভয়ঙ্কর ক্ষতিকর আগাছা নিয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষি কর্মকর্তা রেহানা পারভিন। পার্থেনিয়াম খুবই বিষাক্ত একটা আগাছা। এর ফুল,
পাতা থেকে শুরু করে শিকড় মোটামুটি প্রতিটা অংশ খুবই ক্ষতিকর মানুষ, গবাদি পশু এবং অবশ্যই পরিবেশের জন্য। আমরা কৃষকদের মাঝে বিভিন্ন প্রচারণা চালাচ্ছি। এর মধ্যে আমরা উঠান বৈঠক যখন করছি তখন তাদেরকে এই বিষয়ে কথা বলছি। ট্রেনিং মাঠ দিবসগুলোতে, তারপরে চায়ের স্টলগুলোতে যখন তারা বসে বা বিভিন্ন লোকজন থাকে তখন আমরা তাদেরকে পার্থেনিয়াম ক্ষতিকর দিক সম্বন্ধে তাদেরকে জানাচ্ছি এবং কিভাবে তারা এগুলো থেকে পরিত্রাণ পেতে পারে সেগুলো পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমাদের বেশ কিছু স্কুল আছে, তার মধ্যে পার্টনার একটা প্রকল্প আছে, পার্টনার ফিল্ড স্কুল আছে। এগুলোতে মূলত আমরা কৃষকদেরকে জানাচ্ছি যে মানে অন্তর্ভুক্ত যে কৃষক আছে তাদেরকে, এবং চেষ্টা করছি যাতে কৃষকদের মাঝে একটা সাড়া পড়ে যায় এবং তারা এই ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে জেনে তারা সেভাবে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেয়। এবং আমরা মনিটরিং অব্যাহত রেখেছি এবং মাঠ পর্যায়ে আমাদের যেসব উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা সবাই সেইভাবেই মনিটরিং অব্যাহত রেখেছে। আশা করছি যে আমাদের দৌলতপুর উপজেলায় পার্থেনিয়ামটা নিয়ে আমরা কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হব। নিরোধ করা সম্ভব বলতে কি, নিরোধ করা ওইভাবে হয়তো সম্ভব হবে না, কারণ যেহেতু এটা খুবই দ্রুত বাড়ে। তবে আমরা চেষ্টা করছি যাতে মানে সেটার ইটা কমায় নিয়ে আসার জন্য, যে যতটা কমের মধ্যে দিয়ে হয়। আর যেহেতু এটা সরাসরি সংস্পর্শে গেলে সেটা অবশ্যই মানুষ বা গবাদি পশুর জন্য ক্ষতিকর, সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা কিভাবে সেটা থেকে মানে নিজের মানে সংস্পর্শ ছাড়াই সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাবে। বাতাসের মাধ্যমে ক্ষতিকারক বলতে আমরা যেমন বাতাসের মাধ্যমে ক্ষতিকারক না, ওটা সংস্পর্শে আসলেই তো এটা মূলত ক্ষতি করে থাকে। এবং আমরা যখন গবাদি পশুর দুধটা যখন খাচ্ছি, অনেক সময় দেখা যায় দুধটা খাচ্ছি সেটার মাধ্যম দিয়েও আমাদের শরীরে ছড়ায় পড়তে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি বিদেশি উদ্ভিদ যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়, কিন্তু এখন বাংলাদেশেও এটা হচ্ছে। তাই এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এটি কৃষি, পরিবেশ, গরু ছাগল ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে। মোহাম্মদ রফিক, RK News 24।